আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। প্রযুক্তির উৎকর্ষতায় আমরা আমাদের হাতে অনেক ধরনের নতুন নতুন ডিভাইস এবং নতুন নতুন প্রযুক্তির সাথে সম্পর্কযুক্ত হয়েছি, যা কিনা আমাদের জীবনকে অনেক সহজ এবং দূরত্বগামী করেছে এবং সময় বাঁচিয়ে মানুষের জীবনকে সুন্দর এবং সফল করে তুলেছে। এরই ধারাবাহিকতায় ওয়াইফাইয়ের পরবর্তী প্রযুক্তি আসছে লাইফাই। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি লাইফাইকে নিয়ে। আপনারা অনেকেই হয়তো ওয়াইফাই সম্পর্কে শুনেছেন বা জেনেছেন বা ব্যবহার করেছেন, যেটা আমরা রাউটারের মাধ্যমে নেট কানেকশন করে থাকি এবং ডাটা আদান প্রদান করে থাকি। যারা স্মার্টফোন ব্যবহার করেন অবশ্যই তাদের বাড়িতে হয়তো বা ওয়াইফাই বা রাউটারের জাতীয় ডিভাইস রয়েছে এবং সেটার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকেন। তো ইন্টারনেটের ব্যবহার করার জন্য নতুন প্রযুক্তিটা কী সেটা নিয়ে আজকের এই ভিডিও। এখানে অনেকেই আছেন যারা লাইফাই সম্পর্কে অবগত না, কাজে প্রথমে আমি লাইফাই প্রযুক্তি নিয়েই বিস্তারিত আলোচনা করছি। আশা করি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। লাইফাইয়ের পুরো নাম লাইট ফিডেলিটি। এই প্রযুক্তিটি আবিষ্কার করেছেন প্রফেসর হারালসন। এই প্রযুক্তির সুবিধা নিয়ে কথা বলতে গেলে প্রথমে যা বলতে হয় তা হলো গতি। এই প্রযুক্তি ব্যবহার করে আপনি 100 জিপিএস পর্যন্ত পেতে পারেন এবং এটি একদম পরীক্ষিত হয়ে গেছে। তাছাড়া ওয়াইফাইয়ের তুলনায় লাইফাইয়ের ফ্রিকোয়েন্সি 10,000 গুণ বেশি। লাইফাই ফ্রিকোয়েন্সি ওয়াইফাইয়ের তুলনায় অনেক বেশি হওয়াতে এটি একসাথে অনেক ব্যবহারকারী নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। এর মানে হলো ব্যবহারকারী বৃদ্ধি পেলেও এর মধ্যে সংযোগের ত্রুটি দেখতে পাবেন না। আমরা যদি ওয়াইফাই নিয়ে কথা বলি তাহলে দেখতে পাবেন যে কোনো ব্যবহারকারী যদি বেশি ব্যান্ডউইথ ব্যবহার করে তাহলে দেখতে পাবেন যে অন্য ব্যবহারকারীদের সংযোগ ধীরগতি সম্পন্ন হতে পারে। ওয়াইফাই বা ওয়্যারলেসের যে সিগন্যাল তা আপনার দেয়াল ভেদ করেও যেতে পারে, যার ফলে আপনি যখন ওয়াইফাই ব্যবহার করেন তার সিগন্যাল আপনার প্রতিবেশীরও পেয়ে থাকে। আর লাইফাই যেহেতু লাইট টেকনোলজিতে চলে তাই এর সিগন্যাল আপনার দেয়াল ভেদ করে যেতে পারে না, কারণ আমরা জানি আলোকগণ বস্তু ভেদ করতে পারে না। তাই আপনি ঘরে বসে বিন্দাস এই প্রযুক্তি দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, আর কারো বাপেরও ক্ষমতা নেই যে আপনার সিগন্যাল শনাক্ত করার। অর্থাৎ আপনি যখন ওয়াইফাই রাউটার চালু করেন তখন এই সিগন্যাল চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। এখন যদি সেই সিগন্যাল আপনার দিকে না আসে তবে সেটা বৃথা, কেননা যতটা সিগন্যাল আপনার দিকে আসবে ততটা সিগন্যাল চারিদিকে ছড়াবে। কিন্তু লাইফাই যেহেতু আলো, তাই আপনি এটাকে আপনার পছন্দের দিকে টার্গেট করতে পারেন, ফলে আপনি সর্বাধিক সিগন্যাল পেতে পারেন এবং আপনার ডাটার ঘনত্ব বেড়ে যাবে। আপনি সর্বাধিক সিগন্যালে উচ্চ গতিতে ডাটা আদান প্রদান করতে পারবেন। এই প্রযুক্তি আপনি যে কোনো পরিবেশে ব্যবহার করতে পারবেন। কিছু কিছু পরিবেশ আছে যেখানে মাইন্স পোতা আছে বা অ্যাট্রোকেমিক্যাল প্লান্ট, যেখানে ওয়্যারলেস সিগন্যাল কখনো কখনো ক্ষতির কারণ হতে পারে। আপনি সেখানে লাইফাই নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন। এমনকি এই প্রযুক্তি আপনি বিমানেও ব্যবহার করতে পারবেন। বিমানে লক্ষ্য করলে দেখবেন যাত্রীর আসনের উপরে বাল্ব বা লাইট লাগানো থাকে, সেখান থেকেই আপনি লাইফাই ব্যবহার করতে পারবেন। সবচাইতে ভালো কথা হলো পানির নিচেও এই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। জানেন যে পানির নিচে ওয়্যারলেস সিগন্যাল কাজ করে না, কিন্তু আলো তো অবশ্যই দেখা যায়। গাড়িতে যেই এলইডি বাল্ব থাকে সেই বাল্বের সহযোগিতায় আপনি এই লাইফাই ব্যবহার করতে পারবেন। আসলে একবার চিন্তা করে দেখুন তো, লাইটের মাধ্যমে যখন আপনি ওয়াইফাইয়ের কাজ সেরে ফেলতে পারবেন এবং ওয়াইফাইয়ের থেকে অনেক দ্রুত, তখন আপনার জীবনটা কতটা সহজ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, পরবর্তী যুগের যে ইন্টারনেট সার্ভিস দেওয়া হবে সেটা হলো লাইফাইয়ের মাধ্যমে। আমি নিশ্চিত করে বলতে পারি যে এই লাইফাই ওয়াইফাইয়ের জায়গা দখল করে নেবে এবং আপনি লাইটের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে ডাটা আদান প্রদান করতে পারবেন, যেটা হবে অত্যন্ত নিখুঁত এবং দ্রুতগতি সম্পন্ন। এই লাইফাই আপনার হাতে পেতে হয়তো প্রায় 10 থেকে 12 বছর পর্যন্ত সময় লাগতে পারে। যেহেতু এটা একটা নতুন গবেষণা উদ্ভাবন করা হয়েছে, তাই এই লাইফাই ব্যবহার করার জন্য পরবর্তী যে ডিভাইসগুলো রয়েছে, স্মার্টফোন, ল্যাপটপ, টিভি কিংবা স্মার্ট গাড়ি, সেগুলোতে হয়তো লাইফাই প্রযুক্তি আগে থেকে ইনস্টল করা থাকবে। তো বন্ধুরা, এই ছিল ওয়াইফাই এবং লাইফাইয়ের ভবিষ্যৎ। আজ এতটুকুই, দেখা হবে এরকম আরও অজানা সব তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর হ্যাঁ, আমাদের এই পোস্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটি নতুন তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।